যে যদি কিয়ামত তোমরা ঠিক মতো যাকাত আদায় না করো, কিয়ামতের দিন ওই যাকাতের মাল সাপ হয়ে তোমাকে কামড়াবে, আর তুমি আমাকে দেখে ডাকবে, ইয়া মুহাম্মদ আনকিযনি, ইয়া রাসূলুল্লাহ আনকিযনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে তরান, আমি মরে গেলাম, আমাকে একটু বাঁচান। সেদিন আমি বলবো, লা উগনি আনকা শাইয়ান কাদ বাল্লাগতুক, আমি তোমার কিচ্ছু করতে পারবো না, তোমাকে তুমি বলে দিছিলাম। কথা বোঝেননি তো ভাইরা? এই জন্য জীবন একটাই, যখন চলে যাব আর ব্যাক করা যাবে না। কাজেই একটু পড়েন, একটু বোঝেন, হৃদয়ে আল্লাহ ছাড়া আর কারোর কোনো ভক্তি ভরসা নির্ভরতা রাখবো না, সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নিরিখ রাখবো না, তাকেই চিন্তা করব, তার অনুসরণের চেষ্টা করব, পড়বো, বসবো, আলেমের কাছে যাব, পীরের কাছে যাব। কি জন্য? পীরের তরিকার জন্য না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বুঝতে। সব ঠিক, সব হুজুর ভালো, কোনো ঝগড়া না। আমি উমি মানুষ, হুজুর আমার শুধু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কায়দায় মিলাদ করেছেন, কি কায়দায় জিকির করেছেন, কি কায়দায় শবে বরাত করেছেন, সব ভালো হুজুর, আপনারা সব করেন, আপনারা কোনো অসুবিধা নেই। আমি গুনাহগার নাদান মানুষ, আমি বড় ভয় পাই, আমি নবীজির কায়দায় চলতে চাই। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো বাঁচার পথ।